একটা স্কুলের গল্প। বুদ্ধদেব বসু। আমি যখন স্কুলে পড়তাম সে সময়কার একটা ঘটনা মনে পড়ছে। ক্লাসের মধ্যে আমার বন্ধু ছিল দুজনের নামই সুকুমার। তাদের একজন এখন সিভিলিয়ান, আর একজনের একটি চিঠি পেয়েছিলাম লন্ডন থেকে বছর 3 আগে। তারপর আর কোনো খোঁজ পাইনি। অধুনা সিভিলিয়ানকে ক্লাসের ছেলেরা বলতো ছোট সুকুমার, অন্যজনকে বড় সুকুমার, আমিও তাই বলবো। প্রসন্ন পাল নামে একটি ছেলে পড়তো আমাদের সঙ্গে। তাকে আমি কখনো ভালো চোখে দেখতে পারিনি। দেখতে সে মোটেও ভালো ছিল না। তামাটে কালো গায়ের রং, ছোট ছোট চোখের কীরকম একটা বিশ্রী মিটমিটে তাকাবার ধরন, আর তার চকচকে চুল থেকে তেল চুইয়ে চুইয়ে পড়তো গাল বেয়ে। ঘামের সঙ্গে মিশে এক অপূর্ব দৃশ্য। প্রচুর তেল সে মাখত চুলে, কিন্তু কখনো সিঁথি কাটত না। সে তার মতো ছিল বাবুগিরি সে কখনো করতো না, তা ঠিক। কাপড় চোপড় সব সময় নোংরা, পায়ে নেই জুতো। পাড়া গাঁয়ে ছেলে কোনো এক মাস্টারমশাইয়ের দয়ায় হস্টেলে থেকে পড়ছে শহরের স্কুলে। আমরা সবাই জানতাম যে স্কুলে সে ফ্রি। এটা সহজেই বোঝা যেত যে অবস্থা তার খুবই খারাপ। তাহলেও ওর নোংরা কাপড় চোপড় আর তেল চকচকে চেহারা আমি কিছুতেই সহ্য করতে পারতাম না। আর প্রসন্ন প্রথম থেকেই লাগতে এসেছিল আমার পিছনে। টিফিনের সময় যখন আমরা তিনজনে স্কুলের কম্পাউন্ডের এক কোণে গাছের ছায়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চিনির রসে ভাজা চিনিবাদাম রূপ অপূর্ব সুখাদ্য খেতাম, প্রসন্ন একটু দূরে দাঁড়িয়ে আমাদের শুনিয়ে শুনিয়ে নানা রকম ঠাট্টা করবার চেষ্টা করত। সেসব আমরা গায়েও মাখতাম না। শুক্রবার ছিল আমাদের 1 ঘন্টা টিফিন। আমরা পাঁচিল টপকে কাছের একটা চায়ের দোকানে গিয়ে যেসব জিনিস খেতাম তাদের চেহারা মনে করলেও এখন গা বমি বমি করে। টিফিনের ছুটিতে কোনো ছেলের বাইরে যাবার নিয়ম ছিল না। প্রসন্ন পাল আমাদের পেছন থেকে চেঁচিয়ে বলতো, বলে দেব হেডমাস্টার মশাইকে। আরও ছোটোখাটো ব্যাপারে সে চেষ্টা করত আমাদেরকে জব্দ করতে, দল পাকাতো আমাদের বিরুদ্ধে। কিন্তু শেষ পর্যন্ত সে বিশেষ সুবিধে করে উঠতে পারতো না, কেননা আমরা তিনজনেই ছিলাম লেখাপড়ায় তুখোড়, স্কুলের গৌরব। লেখাপড়ার ব্যাপারে অবশ্য প্রসন্ন আমাদের সঙ্গে কোনো রকম পাল্লাই দিতে পারতো না। তাই সে তার মনের ঝাল মেটাতো নানা রকম ছোটোখাটো উপায়। লুকিয়ে রাখতো আমাদের পেন্সিল, ছত্রখান করে ছড়িয়ে রাখতো বইপত্র, দোয়া তুপুর করে রাখতো ডেস্কের ওপর। তাছাড়া খামোখা গায়ে পড়া ঠাট্টা করতো, অকারণে আসতো ঝগড়া করতে। আমরা যে ফাউন্টেন পেন ব্যবহার করি সে যেন তাকে অপমান করবারই জন্যে। আমরা তাকে একেবারেই আমল দিতাম না, তবু সেই জন্যেই হয়তো তার হাত থেকে নিস্তারও ছিল না। আমাদের ভূগোলের মাস্টার ছিলেন বেজায় বদরাগী। তিনি ক্লাসে এসে ঢোকা মাত্র আমাদের সবাইকার বুক কাঁপতে আরম্ভ করত। সপ্তাহে 2 দিন তার ক্লাস ছিল শেষের ঘন্টায়। সে 2 দিন টিফিনের সময় আমাদের ক্লাসে লেখাপড়ার চর্চা দেখলে অবাক হয়ে যেতে হতো। কেউ মাথা নিচু করে দাঁত মুখ খিঁচিয়ে কোনো ভালো ছেলের খাতা থেকে টুকে নিচ্ছে, কেউ বা পায়চারি করতে করতে গুনগুন করে মুখস্থ করছে আমেরিকার কোথায় পাওয়া যায় গম আর কোথায় তুলো। এমনই একদিন টিফিনের সময় প্রসন্ন এসে বলল বড় সুকুমারকে, তোমার কলমটা একটু দাও তো, আমার নিবটা ভেঙে গেছে। বড় সুকুমার বলল, সরি, একজনের কলম আর একজনের ব্যবহার করতে নেই। প্রসন্ন বলল ঠোঁট বাঁকি, বাবা কি দেমাক, না হয় আছেই তোমার একটা ফাউন্টেন পেন, অনেকেরই এমনি আছে। বড় সুকুমার চটে গিয়ে বলল, বেশ তো, যাও না তাদের কাছে কলম ধার করতে, আমি দেব না। তুমি দেবে না? না দেব না, যাও। প্রসন্ন চোখ মিটমিট করে বলল, ভারী বয়ে গেছে আমার, নিজেকে কি যেন মনে করো। এদিকে সেদিন অ্যাডিশনাল অঙ্কের ক্লাসে তো ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিলে বোর্ডের দিকে। শেষ পর্যন্ত তুমিই করে দিলে তো অঙ্কটা। আর হাফ ইয়ারলিতে ইংরেজিতে 17 পেয়েছিল কে, তুমি না? ছোট সুকুমার জামার হাতায় মুখ লুকিয়ে হাসতে লাগলো। কথায় কথায় সে হাসতো, কথা বেশি বলতো না। আমি আর বড় সুকুমার নিজেদের মধ্যে তাকে ছেলে মানুষ মনে করতাম, কিন্তু ভারী মিষ্টি ছিল তার স্বভাব, ভারী নরম, আজও আমার মনে পড়ে। এমনি খিটমিটি হতো প্রায়ই। আর একদিন টিফিনের সময় আমরা গল্প করছি আর চেঁচিয়ে হাসছি।
এমন সময় বলা নেই কওয়া নেই হঠাৎ কোত্থেকে প্রসন্ন এসে বলল, টেরির কি বাহার, এক একজনের দেখলে মূর্ছা যেতে ইচ্ছা করে। সত্যি বলতে আমার চুলটা তখনও ভালো রকম বাগিয়ে আনতে পারিনি। প্রসন্নর কথায় একটু খুশি হলাম মনে মনে। মুখে বললাম, একটা ভূতের মতো চেহারা করে থাকাই বুঝি মস্ত বাহাদুরি? প্রসন্ন গম্ভীরভাবে বলল, স্কুলের ছেলের অত বিলাসিতা কেন? বড় সুকুমার বলল, না, স্কুলের ছেলে হলেই জানোয়ারের মতো থাকতে হবে। ছোট সুকুমার খিলখিল করে হেসে উঠল, ছেলে মানুষের মতো প্রতিধ্বনি করল, জানোয়ারের মতো। প্রসন্ন বলল, তোমরা আমাকে জানোয়ার বলছো? আমি বললাম, তুমি যদি গায়ে পড়ে নাও কারো দোষ। প্রসন্নকে আর কোনো কথা বলবার সুযোগ না দিয়ে আমরা অন্যদিকে চলে গেলাম। পেছনে দাঁড়িয়ে সে বিড়বিড় করে যেসব কথা বললে তা শুনতে পেলে আমরা নিশ্চয়ই খুশি হতাম না, কিন্তু ওই পর্যন্তই। মুখের ওপর বলবার কিছু সাহস তার ছিল না। একদিন প্রসন্ন নিল তার শোধ, সেই ভূগোলের ক্লাস। সেদিন আমরা তিনজনেই রাত্রিরে অনেক খেটে খুঁটে সব টাস্ক করে এনেছি, নিশ্চিন্ত। টিফিন পিরিয়ডে তাই অন্য ছেলেরা যখন প্রাণপণে এর ওর টুকে নিচ্ছে, আমরা কম্পাউন্ডে বেড়াতে বেড়াতে গল্প করছি আর কুড়মুড় করে খাচ্ছি বুট ভাজা। মাখনবাবুর মূর্তি সেদিন যেন অন্যান্য দিনের চেয়েও ভয়ঙ্কর মনে হলো, কিন্তু আমাদের ভয় নেই। আমরা স্বচ্ছন্দে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। একে একে ছেলেদের ডাক পড়ল। তারা কাঁপতে কাঁপতে তাদের অসমাপ্ত হিজিবিজি করে লেখা খাতা দিয়ে গেল। আমরা ক্লাসের ভালো ছেলে বলে আমাদের পালা সবার পরে। আমি দিলাম খাতা, বড় সুকুমার দিল। আজ মাখনবাবু কোনো দোষ ধরতে পারবেন না, এ কথা ভাবতে ভাবতে আমাদের খুব ভালো লাগছিল। কিন্তু হঠাৎ দেখি ছোট সুকুমার তার বই খাতার স্তূপ প্রাণপণে খাটছে, তার মুখ এতটুকু হয়ে গেছে শুকিয়ে। মাখনবাবু ভীষণ কণ্ঠে বললেন, সুকুমার, টাস্ক করনি? ছোট সুকুমার ক্ষীণ স্বরে জবাব দিল, করেছিলাম স্যার। করেছ? দাও তাহলে, শিগগির দাও। ছোট সুকুমার অসহায়ের মতো এদিক ওদিক হাতড়ে বলল, খুঁজে পাচ্ছি না স্যার খাতাটা। খাতা খুঁজে পাচ্ছ না? মাখনবাবু দাঁত কিরমির করে উঠলেন, ওসব চালাকি আমার কাছে চলবে না, দাও, শিগগির দাও বলছি। ফ্যাকাশি মুখে ছোট সুকুমার চুপ করে রইল। আমি চট করে একবার পিছন ফিরে প্রসন্নর দিকে তাকালাম। সে অনায়াসে তার বিশ্রী চোখ মিটমিট করে দাঁত বার করে হাসল। কই, কি হলো? মাখনবাবুর গর্জনে সমস্ত ক্লাসের পিলে চমকে উঠল। ছোট সুকুমার অনেক কষ্টে উচ্চারণ করল, সত্যি বলছি স্যার, খাতাটা এনেছিলুম, সব টাস্ক করা ছিল। এখন খাতাটা এনেছিলে তো হাওয়া হয়ে উড়ে গেল না? এতটুকু বয়সে মিথ্যে কথা বলতে শিখেছ? দাঁড়াও। সমস্ত ক্লাসে চাঞ্চল্য। আমাদের তিনজনের কাউকে কোনো টিচার কখনো শাস্তি দেননি, একটু আধটু অন্যায় করলেও নয়। বিশেষ করে ছোট সুকুমারকে সবাই ভালোবাসতেন তার মিষ্টি নরম চেহারার জন্য, তার ছেলে মানুষই সরলতার জন্য। মাথা নিচু করে সে চুপ করে রইল, উঠল না। তার উপর এমন শাস্তি হতে পারে এটা সত্যি বিশ্বাস করবার নয়। মাখনবাবু প্রচণ্ড হুমকি দিয়ে উঠলেন, কই, দাঁড়ালে না? ছোট সুকুমার আস্তে আস্তে উঠে দাঁড়ালো। তার দৃষ্টি বেঞ্চির ওপর, তার মুখের চেহারা এমন যেন সে মরে গেছে। সঙ্গে সঙ্গে আমিও উঠে দাঁড়ালাম। স্যার, ওর কোনো দোষ নেই, ও সত্যি সব টাস্ক করে এনেছিল, আমি দেখেছি। কেউ ওর খাতা সরিয়েছে, কে তা করেছে তাও আমি বলতে পারি। থাক, তোমাকে আর ওকালতি করতে হবে না, তুমি নিজের কাজ করো। তখন বড় সুকুমার বলল, এ অন্যায় যদি আপনি... বড় সুকুমারকে তার কথা শেষ করতে হলো না। সমস্ত ক্লাসের ওপরে যে বাজ ভেঙে পড়ল। কি এত বড় সাহস তোমাদের? আমার কথার ওপর কথা বলতে আসো? আমাকে ন্যায় অন্যায় শেখাতে আসো? দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, বোথ অফ ইউ। ওঠো, দাঁড়াও, সমস্ত ঘন্টা দাঁড়িয়ে থাকবে। সুতরাং সমস্ত ঘন্টা আমরা তিনজন দাঁড়িয়ে রইলাম। তিনজন একসঙ্গে হওয়াতে লাগলো কম, কিন্তু সেদিন ভূগোল পড়া কিছুই হলো না। সমস্ত ক্লাসের মধ্যে কেমন থমথমে ভাব। এরপর মাসখানেক কেটে গেছে। ব্যাপারটা তখনকার মতো মনে খুব লাগলেও ততদিনে ভুলে গেছি। শুক্রবার টিফিনের সময় আমরা বেরিয়ে এসেছি চায়ের দোকানে। খাওয়ার পর ছোট সুকুমার দাম দেবার জন্য পকেটে হাত দিয়েই বলে উঠল, এ কি, আমার মানি ব্যাগ কি হলো?
সে এই পকেট দেখলো, ও পকেট দেখলো, কিন্তু মানি ব্যাগ নেই, ক্লিন নেই। দাম দেওয়ার জন্য অবশ্য আটকালো না, আমাদের সঙ্গে পয়সা ছিল। দোকান থেকে বেরিয়ে স্কুলের দিকে আস্তে আস্তে ছোট সুকুমার বলল মুখ কাচুমাচু করে, তাই তো, এমন সুন্দর পার্সটা ছিল, হারিয়ে গেল। বাড়ি গিয়ে মাকে বা কী বলবো। আমি জিজ্ঞেস করলাম, নিয়ে এসেছিলি তো, ঠিক মনে আছে? বাহ, স্কুলে এসেও তো প্রসন্নকে সেটা দেখালুম। আমি চমকে উঠলাম, প্রসন্নকে? প্রসন্নকে দেখাবার কি হয়েছিল? বড় সুকুমার বলল, তাহলেই হয়েছে। আমি বললাম, তুমি একটা গাধা, কত ছিল ওতে? বেশি নয়, 1 টাকা মোটে। জেরা করে করে বেরোলো যে ক্লাস বসবার আগে প্রসন্ন ছোট সুকুমারের পাশে একটুখানি বসেছিল, তারপর হঠাৎ উঠে চলে গিয়েছিল নিজের জায়গায়। কোনো সন্দেহ রইল না। এখন ভেবে দেখলে মনে হয় অতটা না করলেও হতো, কিন্তু তখন আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল। মনে পড়ছিল এক ক্লাস ছেলের চোখের ওপর দাঁড়িয়ে থাকা ছোট সুকুমারের ছলছলে চোখ। সোজা চলে গেলাম হেডমাস্টারের কাছে। ইংরেজি ভালো লিখতে পারতাম বলে আমি তার বিশেষ প্রিয়পাত্র ছিলুম। স্যার, আমাদের ক্লাসে একটা চুরি হয়েছে। চুরি? হেডমাস্টারের কপালের ওপর রেখা পড়ল। সরকারি স্কুল, অনেক দিনের নাম করা, ডিসিপ্লিনের ভীষণ কড়াকড়ি। আমি বললাম সব ঘটনা। হেডমাস্টার জিজ্ঞেস করলেন, আর ইউ শিওর যে প্রসন্ন নিয়েছে? আমার কোনো সন্দেহ নেই, আমি বললাম। আচ্ছা যাও। হেডমাস্টারের মুখের চেহারা দেখে আমার যেন নিজেরই ভয় করতে লাগলো। মনের মধ্যে একটা চাপা উদ্বেগ নিয়ে ফিরে এলাম। পরের ঘন্টায় হঠাৎ প্রসন্নর ডাক পড়ল হেডমাস্টারের ঘরে। তারপর আর সে ক্লাসে ফিরে এলো না। মুখ থেকে মুখে সমস্ত ক্লাসে খবর ছড়িয়ে পড়ল যে প্রসন্ন ছোট সুকুমারের মানিব্যাগ চুরি করে ধরা পড়েছে। তার পকেটের মধ্যে ওটা পাওয়া গেছে, কোনো সন্দেহ নেই। এখন তাকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের ঘরে আটক রাখা হয়েছে। ছুটির পর ফার্স্ট ক্লাসের সমস্ত ছেলের সামনে তাকে 10 ঘা বেত মারা হবে। শেষের ঘন্টায় আমরা নোটিশ পেলাম, ছুটির পর আমাদের ক্লাসের সব ছেলে যেন হেডমাস্টারের ঘরের সামনে গিয়ে জড়ো হয়। আমার বুকের ভেতরটা কাঁপতে লাগলো। ছুটি হয়ে গেল। শুকনো মুখে আমরা 40 ছেলে সুরসুর করে হেডমাস্টারের ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। হেডমাস্টার ছোট সুকুমারকে তার ঘরে ডাকিয়ে নিলেন। রয়, এটা তোমার পার্স? ছোট সুকুমার বলল, হ্যাঁ স্যার। হেডমাস্টার সেটা তার হাতে তুলে দিলেন। দেখো, 1 টাকাই ছিল। ছোট সুকুমার পার্সটার ভেতরে তাকিয়ে বলল, হ্যাঁ স্যার, ঠিকই আছে। তুমি প্রসন্নকে এটা দাওনি দেখতে কি রাখতে? না। হেডমাস্টার ঠোঁটে ঠোঁট চেপে বললেন, আই উইল টিচ ইউ বয়েজ টু স্টিল। হেডমাস্টার বারান্দায় বেরিয়ে এলেন। তীব্র ছোট এক বক্তৃতা দিলেন ছেলেদের উদ্দেশ্য করে। এলো বেত। তেল চকচকে প্রসন্ন দাঁড়ালো। আমি আর চোখে একবার তার মুখের দিকে তাকালাম। তার সেই বিশ্রী ছোট ছোট চোখ জলে ভরে উঠেছে, এক্ষুনি তার নোংরা গাল দিয়ে গড়িয়ে পড়বে। আমি তাড়াতাড়ি চোখ সরিয়ে নিলাম। ছোট সুকুমার এক কোণে চুপচাপ দাঁড়িয়েছিল। তার মুখ কাগজের মতো সাদা, বোকা বোকা, একেবারে ছেলে মানুষ। ওরই যেন কি ভীষণ শাস্তি হচ্ছে। সমস্ত ছেলেগুলো পাথরের মতো স্তব্ধ, যেন নিঃশ্বাস পড়ছে না। হঠাৎ দেখি ছোট সুকুমার এগিয়ে এসে হেডমাস্টারের সামনে দাঁড়িয়েছে। প্রাণপণে 2 হাত কচলাতে কচলাতে সে বলছে, ওকে ছেড়ে দিন স্যার, ওকে ছেড়ে দিন। ওর কোনো দোষ নেই, আমি ওকে দিয়েছিলাম, ওকে ছেড়ে দিন, ছেড়ে দিন। বলতে বলতে ছোট সুকুমারের গলা আটকে এলো। দর দর করে জল পড়তে লাগলো তার চোখ বেয়ে।